নমস্কার, আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর এখন 1:30টা বেজে গেছে। আসলে সকাল থেকে আজকে অনেকগুলো কাজকর্ম ছিল, তাই সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর আজকে হলো কার্তিক পুজো, আপনারা সবাই জানেন। কার্তিক পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। আর আমার থাম্বনেল দেখে তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আর এই বছরের কার্তিক পুজোটা আমাদের চতুর্থবারের মতন, তাই জন্য এবছর উদযাপন করব। সারাদিনের ব্যস্ততায় সকাল থেকে আর ব্লগটা শ্যুট করার সুযোগ পাইনি, তার জন্য এখন স্নান দান করে ফ্রেশ হয়ে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো চলুন আপনাদেরকে দেখাই সকাল থেকে কি কি আয়োজন করা হলো। এই দেখুন, সকাল থেকে উঠে মামনি এইগুলো নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। ওই যে ঠাকুরের বাসনপত্র, তারপরে যেগুলো ফল কাটবে সেইগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছে। মামনির কারোর হাতের কাজই পছন্দ নয়, যতক্ষণ না নিজে ঘষে মেজে পরিষ্কার করবে কিছুই পরিষ্কার হয় না। আর এই দিকে দেখুন, যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য রান্না বান্নার আয়োজন করা হয়েছে। এইখানে হলো 5 রকম সবজি দিয়ে যেটাকে বলে লাবড়া, সেটা, আর তার সাথে খিচুড়ি আর পায়েস চাটনি থাকছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও আগে। তুমি দিয়া বাড়িতে গিয়ে ফ্রুট কেন খেয়েছো? তুমি কি লাঞ্চ করেছো? তুমি ফ্রুট খেয়েছো যে? এই যে এইদিকে তাকিয়ে উত্তরটা দাও, বলো। লাইট জ্বালাবো? তুমি আগে বলো যে তুমি দিয়া বাড়িতে গিয়ে ফ্রুট কেন খেয়েছো? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম যে তুমি স্নান করে ফ্রুট খাবে না? হ্যাঁ, শুনতে পেয়েছো? কিছু বলবে? চলুন এইবার তবে লাঞ্চটা করে নিই। আজকে একদম সিম্পল লাঞ্চ, ডাল পেঁপে দিয়ে, তার সাথে ভাত আর মাছ ভাজা। এর থেকে বেশি আজকে আর কিছু করিনি, কারণ বিকেলবেলার এতগুলো রান্নার মধ্যেও আমার ভাগে পড়েছে পায়েস আর চাটনি। এখন খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে পায়েস আর চাটনি করতে বসবো, আর ততক্ষণের মধ্যে মামুনিও করে নেবে তরকারিটা। চলুন আপনাদেরকে একে একে সব জিনিসগুলো দেখাই। এই যে আমরা খেতে বসেছি, আর ততক্ষণে মামনি এদিকে পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছে। এইবারে পাঁচমিশালি তরকারিটা বানিয়ে নেবে, তার জন্য সবজিগুলো দিয়ে দিচ্ছে। আসলে জানেন তো, আমি না রান্না করতে একটু ভয়ই পাই। আমার হাতটা এখনও অতটা মামনির মতন পাকা হয়নি, হতেও বেশ কয়েক বছর সময় নেবে আশা করি। সেই জন্য তরকারিটা মামনি বানাচ্ছে, আর এদিকে পায়েস চাটনির দায়িত্বটা যেহেতু আমার পড়েছে, আমিও ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে পায়েস চাটনিটা বানিয়ে নিলাম। আর এগুলো তো অনেক সহজ বানানো, তাই না বলুন তো? যাই হোক, চলুন, আমার কাতুসোনা চলে এসেছে, তাকে দেখিয়ে দিই, আর সন্ধেবেলায় পুজো দেখবেন। তুমি ওখানটা বসো, ওই যে হ্যাঁ, দেখো দেখো পুজো আছে, দেখো ওই দেখো কি করছে ঠাকুর মশাই। এই যে চলে এসেছে আমাদের বাচ্চা পার্টি। হাই করো সবাই, হাই করো, হাই করো। বাবা এইটা কি হয়? বাবা এইটা কি হয়? বাবা এটা কি হয়? এইটা কি হয়? এইটা কি হয়? এটা কে? টাবুন।
আর এইটা কে পিছনে, এটা কে? ওইখানে দেখ অ্যান্টিবায়োটিক আছে। এর নাম কি? হ্যাঁ বলছে তো, বলে সন্ধেবেলায় রুকা দিদি আসবে, বন্ধু আসবে। ওদেরকে গিফটটা দাও বাবা, বন্ধুদেরকে দাও, বন্ধুকে দাও, দাও দাও না বাবা, ও তোমার বাবা হয়। রুকা দিদিকে দাও, দিদি ভাইকে দাও, দিদিকে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো তো বন্ধুকে। ও প্লেন চালাতে ব্যস্ত, দাঁড়াও। জোরে বলো, জোরে। এটা হামি দিয়ে দাও, এটা হামি দিয়ে দাও, বন্ধুকে একটা হামি দিয়ে এটা হামি দিয়ে দাও মামা। এই দেখো, এটা হামি দিয়ে দাও। প্লেন চালাচ্ছি, দাঁড়াও তো একটু প্লেন চালিয়ে নি। তুমি একটা ভাইকে হামি দাও, তোমার ইভান ভাই। এইদিকে এইদিক ঘুরে তো দেখাই যাবে, দিতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে, তবে তো দেখা যাবে। ওই ইভানকে হামি দিয়ে দাও তো। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ বাবা বন্ধুকে একটা হামি দাও তো বাবা। লিপস্টিক হয়ে গেছে, বন্ধুকে একটা হামি দেবে? একটুখানি গলা জড়িয়ে হামি দিয়ে আসো তো। না বলছে না, ও এখন প্লেন চালাচ্ছে, দাঁড়াও। ও প্লেনটাকে হামি দিচ্ছে, ওই দেখো, দেখো অবস্থা। প্লেনটাকে না, ইভানকে আমি দাও। আর একজন ওম নমঃ শিবায় করছে। নম করেছো? নম করেছো? বলেছো তুমি স্কুলে যাবে, বন্ধু হবে, অনেক পড়াশোনা করবে, বলেছো? হ্যাঁ বলেছি। আর দশম বন্ধুর সাথে খেলেছো? ও বলেছে ওকে ওদের বাড়িতে রাখবে না, আর ও ওদের বাড়িতে যাবে না। তুমিও বন্ধুর সাথে খেলবে না? তুই তোমার বন্ধু হয়। হ্যাঁ বাবা পিপিকে কেমন লাগছে বাবা? চলে যাচ্ছ? এসো আবার এসো। হ্যাঁ সে পড়তে বসিয়ে দিয়েছে। এই দেখো না, সব বার করেছে এতক্ষণ। দর্শন এসছে, রুশু এসছে, সবাইকে পড়তে বসিয়ে দিয়েছে। তোর পাপা চলে গেছে। জিসকর জিসকর বল বল বল, পাপা তুমি কার? জিসকর জিসকর তোর পাপা বল, পাপা তুমি কার? হ্যাঁ এটা ইভানের পাপা। না না, ইভানের পাপা না, পিছনের পাপা। ইভান তুই চিনিস না তোর পাপা? তোর পাপা কোথায়? হ্যাঁ এটা না, ওইদিকে গেছে, ওইদিকে গেছে। না না যায়নি, বলো এইটা আমার পাপা, ইভানের পাপা। হ্যাঁ এটা তোর পাপা না, হ্যাঁ বোকা। ইভানের পাপা তো। এই যে বোলিং দাও। হ্যাঁ বোলিংটা নিয়ে বোলিংটা দাও। আর ওকে সাঁতারে ভর্তি করে দেবে আবার আওয়াজ করছে। সবার আগে ওকে সাঁতারে ঢুকিয়ে দেবে। বলছে পিপি এসছে, একটু লুকাই। এ লিখে দেখালি না? হ্যাঁ করেছে। আরে ভালো করে আরেকটা দে। ওটা দিয়ে বোঝা যাচ্ছে না। তারা অন্য কালার দিই। এটা দিয়ে করবে। এটা দিয়ে